2024 সালের সরকার পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে সাকিব আল হাসান। ক্রিকেটীয় কারণে নয়, অবসরের আগেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া, সংসদ সদস্য নির্বাচন করা থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অবস্থা, সবকিছুই বাধা হয়ে দাঁড়িয়েছে সাকিবের দেশে ফেরার রাস্তায়। অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচিত বিএনপি সরকার, প্রতিটি আমলেই ক্রীড়া জগতের সবথেকে বড় প্রশ্ন ছিল সাকিব কি ফিরতে পারবেন দেশে। সবশেষ 5ই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিত থাকা এবং বক্তব্য প্রদানের পর সেই প্রশ্ন হয় আরো জোরালো। নয়াদিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনে যোগ দেওয়ায় হামলা করা হয়েছে সাকিবের গ্রামের বাড়িতে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে বিচারের মুখোমুখি না হওয়া অবধি আর দেশে ফেরার কোনো সুযোগ নেই আল হাসানের। গত দুদিন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সেই বার্তা। সাকিবের বিষয় নিয়ে আমরা খেলোয়াড় বিবেচনায় আমরা অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত সহনশীল ছিলাম। বাট যখন সাকিবকে দেখেছি যে স্বৈরাচারের স্টেজে কিংবা স্বৈরাচারকে নিয়ে সে নিজে মন্তব্য করছে, কথা বলছে, তখন আমার কাছে মনে হয় যে আর এটার আর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এখন তাকে যদি দেশে ফিরতে হয় সেটা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফিরতে হবে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এদিকে সাকিব নিজেও জানিয়েছেন বিচারের মুখোমুখি হয়েই তিনি ফিরতে চান দেশে, তবে তার আগে নিশ্চিত করতে হবে তার নিরাপত্তা। সংবাদ মাধ্যম রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, দেশে এসেই হতে চান বিচারের মুখোমুখি। সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব। আদালতের বিচার সহ যা যা প্রয়োজন সব কিছুরই মুখোমুখি হব। আমি জানি আমি কোনো অন্যায় করিনি। 2024 সালে ছাত্র গণ আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তখন অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কানাডায় অবস্থান করছিলেন সাকিব আল হাসান। কিন্তু আন্দোলনের সময় সাকিবের চুপ থাকা এবং পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নিয়ে হয় সব থেকে বেশি সমালোচনা। শুধু তাই নয়, সরকার পতনের পর এই অলরাউন্ডারের নামে হয় একাধিক মামলা, ভাঙচুর করা হয় তার ঘরবাড়িও। আর এতেই কার্যত দেশে ফেরা অনিশ্চিত হয়ে যায় আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের। পরবর্তীতে বিভিন্ন আলোচনায় সাকিব জানান দেশে ফিরে তিনি ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় নিতে চান ক্রিকেট থেকে, দিতে চান অবসরের ঘোষণা। তখন থেকেই দেশের ক্রিকেট ভক্তরা দাবি তুলেন সাকিবকে ফিরিয়ে আনা হোক দেশে, খেলতে দেয়া হোক ঘরের মাঠে। এরপর থেকে বিসিবির পরিচালক পদে বসা একাধিক ব্যক্তি উদ্যোগ নেয় সাকিবকে দেশে ফিরিয়ে আনার, সুযোগ করে দেওয়ার, আবারও দেশের জার্সিতে ক্রিকেট খেলার। তবে সবশেষ সাকিবের প্রেস কনফারেন্সে যোগ দেওয়ার পর এখন অনেকটাই নিশ্চিত যে সহজে আর ফেরা হচ্ছে না আল হাসানের। অনিশ্চিত জাতীয় দলের জার্সিতে তার খেলার ব্যাপারটিও। আদি আশরাফ, ক্রিক ফ্রেন্সি।